আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আমাদের এখানে তাপমাত্রা আজকে 0 ডিগ্রি সেলসিয়াসে 0 ডিগ্রি ফারেনহাইটে 32, যার জন্য দেখেন না কয়েক লেয়ার কাপড় পরা। আমি একটু নামাজ পড়তে গিয়েছিলাম, ফজরের নামাজ, আলহামদুলিল্লাহ আলামিন। তো নিজেদেরকে আমরা প্রোটেকশন করার জন্য দেখেন একটু ঠান্ডা পড়েছে, কয়েক লেয়ারের কাপড় চোপড় পরে, থার্মাল পরে, প্যান্ট পরে, একদম জুতা মোজা পরে, একটা মাথায় একটা টুপিও দিয়েছিলাম। তাছাড়া আমার এখানে হুডি কভার আসছে। তো দেখেন আমরা এই যে শরীরটাকে রক্ষা করার জন্য, শরীরের মানে আরাম রক্ষা করার জন্য কত ধরনের ব্যবস্থা নিই। কাপড় চোপড় পরি, তারপরে গাড়ি হিট দিয়ে নেই, ভালো মতো ঘরে হিটার চলতেছে, আমরা সবই করি, তাই না? নিজেদের পরিবারকে রক্ষা করার জন্য যতটুকু সম্ভব। কিন্তু আমরা কি সব কিছু করতে পারি? আমার মনে হয় আমরা করতে পারি না। কারণ আমরা পরিবার সব কিছু ঘরে নিয়ে সুন্দর মতো রইলাম, কিন্তু বাইরের রাস্তাঘাট নিরাপদ না, সমাজ নিরাপদ না। হ্যাঁ, তো সেক্ষেত্রে তো ওইরকম শান্তি বা স্বস্তি আপনি পাবেন কোথায়? ডেফিনেটলি হয়তো এই প্রসঙ্গে অনেকে বলবেন যে শান্তি বর্ষণ হবে আল্লাহর তরফ থেকে, ইনশাআল্লাহ তাআলা, অবশ্যই সেটা ঠিক আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলছেন, আই হেল্প ইউ হোয়েন ইউ হেল্প ইউর সেলফ। আপনি যখন নিজের সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করবেন, আল্লাহ অবশ্যই সমাজে শান্তি দেবেন। আমরা মনে করি সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর, যারা পুলিশ, আনসার দেখেন, র্যাব বা প্যারামিলিটারি, এদের উপর নির্ভর করি আমরা, তাই না? কিন্তু এরা কি সক্ষম পুরোটা করতে? আমার মনে হয় না। অনেকটা সক্ষম হইতে পারে, কিন্তু আমার মনে হয় না। তারা মনে করেন বাংলাদেশে মানুষ আছে 20 কোটি, পুলিশ আছে 2 লাখ। তো দেখেন আপনি কত সংখ্যা কম না তুলনায়? তো এই এত লোকের এই জন্য এই অল্প সংখ্যক পুলিশ কি এনাফ না? আপনার পশ্চিমা দেশে, বিশেষ করে আমি আমেরিকা থাকি, এখানে দেখেন আপনার মানুষ সচেতন, কিন্তু রাস্তার মধ্যে একটা যদি অপরাধ সংঘটিত হয়, সাথে সাথে এটা ব্যাপারে লোকজন হেল্প করে, দৌড়ে আসে, হেল্প করে, এবং এভিডেন্স সাথে সাথে সাক্ষী দেয়, দাঁড়ায় থেকে, তাই না? আমি এটা অন্যায় করে চলে গেলাম, রাস্তায় গাড়ি আর থেকে মেরে পিছন দিক দেওয়া, অন্য আরেকজন ঠিকই ফটো তুলে সেটা পাঠিয়ে দেবে পুলিশের কাছে, সাক্ষী হিসেবে কোর্টে গিয়ে হাজির হবে। তো সমাজের আইন শৃঙ্খলা শান্তি রক্ষার জন্য প্রত্যেকটা নাগরিকের কিন্তু সমান দায়িত্ব। ইভেন যারা ধরেন এই যে মুসলমান আমার মতো, সকালবেলা ফজর নামাজ পড়ে আসলাম এই ঠান্ডার মধ্যে, তাই না? এই ঠান্ডার মধ্যে গেলাম, আলহামদুলিল্লাহ, এটার জন্য আল্লাহ নিশ্চয়ই রেওয়ার্ড দিবেন। আবার প্রতিবেশী এক ভাইকেও তুলে নিয়ে গেলাম, ওনাকে আবার বাসায় নামিয়ে দিয়ে আসলাম, আলহামদুলিল্লাহ। আপনি যদি একলা ঘরে বসে এয়ার কন্ডিশনের মধ্যে খাইয়া ভালো ফ্রেশ অর্গানিক খাইয়া ভালো থাকতে চান, ভালো থাকতে পারবেন না। কিন্তু সমাজটা পুরো ভালো হলে আপনি ভালো থাকতে পারবেন না। আপনি যদি একলা জান্নাতে যেতে চান, মনে করেন আমি সমস্ত আবাদত বন্দিকে আমি একলা একলা করে ভালো ভালো কোরআন শরীফ পড়ে অনুযায়ী আমল করে সব কিছু করলাম, একলা একলা বেঁচে যাবো, আমি আমার এই জ্ঞানটা বা রাস্তাটা আমি যেটা জানি সেটা শেয়ার করলাম না, আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তায় ওই ফেরেশতারা আটকে দেবে যে না, তুমি তো তোমার দায়িত্ব পালন করো নাই। আমাদের বাংলাদেশে দায়িত্ব পালন বা দায়িত্ব সচেতনতা খুবই কম। আমরা বুঝি না নাগরিক হিসাবে আমাদের কর্তব্য দায়িত্ব কতটুকু আমরা বুঝি না। আমরা যে সবাই এক একটা দেশের পুলিশ, এটা আমরা বুঝি না। কিন্তু আমাদের যে পুলিশ পাওয়ার আছে, আমাদের যে দেশের সর্বোচ্চ আইনের যে বই, কনস্টিটিউশন বা সংবিধান যেটা বলেন, সেটা নিয়ে যে মারামারি কারাকারি, তার মধ্যে নিশ্চয়ই লেখা আছে যে আমাদের জনগণের পুলিশ পাওয়ার আছে। কিন্তু আমরা এক্সারসাইজ করি না কখনো। আমরা মনে করি না, দরকার নেই, যা হয়েছে দেখে চলে যাই। ওই দেখা যে আপনি চলে যাবেন, আমার কি দরকার, আমি কেন ইনভলভ হবো, আমি কেন বিপদে পড়বো, ওইটা থেকে কিন্তু এই সমস্ত অরাজকতা, এই সমস্ত নৈরাজ্য, এই সমস্ত বেআইনি কাজের সূত্রপাত হয়। বিশ্বাস করেন, আমি একদম মানে আল্লাহর নামে শপথ করে বলতে পারি যে ইসলামকে যদি মনে করেন আপনি ইসলাম শান্তির জন্য, শান্তি অটোমেটিক না, আসে নেই। শান্তি আপনি বললে, মুখে বললে হবে না। কিন্তু আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবনের সারাটা জীবন উনি কাজ করে গেছেন জাস্টিসের জন্য, ন্যায় বিচারের জন্য। উনি যুদ্ধ করেছেন, উনি কিন্তু কখনো শান্তি শান্তি বলেন না। কিন্তু উনি সারাটা জীবন ফাইট করছেন সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, শান্তি প্রতিষ্ঠা করার জন্য। ন্যায় বিচার না হলে শান্তি কোত্থেকে আসবে? আমি আসলে একটু বক্তব্যটা জ্বালাময়ী হচ্ছে, বিশেষ করে গত কয়েকদিন আগে যে বাংলাদেশে ওসমান হাদি, তার উপরে যে নৃশংস হামলা হইল,
এটা কিলিং মিশনটা আমি নিতে পারতেছি না, এরকম হবে কেন? আরে এরকম তো আমরা চাইনি, তাই না? আপনার কোনো কিছু হইলে আপনি 71 সালে চলে যান। 71-এ যারা জীবন দিয়েছে মুক্তিযুদ্ধ করে, যারা নিরীহ মানুষ মারা গেছে, তারা কী জন্য জীবনটা দিয়ে গেল? তারা তো ন্যায় বিচারের জন্য দিয়ে গেছে, তাই না? আমরা তখন মনে করছি যে ন্যায় বিচার নাই, যার জন্য আমরা আলাদা হয়ে গেলাম। আমরা নিজেদের মধ্যে আমরা কি স্বাধীনতা মানে কি এক খণ্ড জমি? স্বাধীনতা মানে কি একটা পতাকা ধরে উঠে রাখলাম? স্বাধীনতা মানে কি আপনার ওই রবীন্দ্রসঙ্গীত গাওয়া? এই সমস্ত জিনিস কিন্তু স্বাধীনতা না। স্বাধীনতা হলো যে একটা মানুষের নিরাপত্তা, দেশের মধ্যে শান্তি মতো থাকবে একটা লোক, ওই যে স্বাধীনতা। কথা বলবে নিরাপদভাবে, কাজ করবে নিরাপদভাবে, তার খাওয়ার নিশ্চয়তা থাকবে, তার পড়ার নিশ্চয়তা থাকবে, রাষ্ট্র দেবে, এবং রাষ্ট্র মানে কি সমস্ত জনগণ, তাই না? বলে গেছিল না আব্রাহাম লিঙ্কন, এটা তো আমরা পড়ি, সবাই পড়েছি, কি বলে, গভর্নমেন্ট ইজ অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তো যাই হোক, আমরা অনেক কিছু বই পড়ি কিন্তু কাজে লাগাই না, বা অনেক কিছু নিজের জন্য নিজের স্বার্থে কাজে লাগাই, আবার অন্যের জন্য কাজে লাগাই না। হ্যাঁ, আমি দেখেছি, অনেকেই দেখেছি যে ইভেন ধরেন যারা কঠোর ইসলাম পালন করতেছেন, যেখানে দরকার নিজের স্বার্থের মতো ওই ওই অনুযায়ী হাদিসটা বলে দিলেন, আবার অন্য পাঠটা বললেন না কিন্তু। হ্যাঁ, যেখানে দরকার কোরআনের একটু আয়াত বলে দিলেন, অন্যটা বলেন না। এটা কোরআনে স্পষ্ট লেখা আছে, আমার আয়াত যদি কেউ কম মূল্যে বিক্রি করে, মানে একটু লুকিয়ে রাখে, একটু প্রকাশ করে, তার কোনো ক্ষমা নাই, আল্লাহর কাছে নাই। তা আমরা চলুন, আমরা ইনশাআল্লাহ তাআলা আমরা সবাই কাজ করি। সমাজে দুর্বৃত্ত, দুষ্কৃতিকারী, মজুদদার, ঘুষখোর, বাটপার, এই ইফটিজার যত আছে ধরে দিই, সব কিছু ধরে আমরা আইনে দিই, এবং নিজেরা পার্সিয়ালি আমাদের যে ক্ষমতা আছে সেটুকু করে দিই। আইনে দেন, ভালো মতো কিলকনি দিয়া তারপর আইনে দিয়ে দেন, যাতে জীবনের তোর মনে রাখে, কোনোদিন যাতে এই রাস্তায় না আসে। এখন কিন্তু সবাই খুব ভয়ে আছে, যত 2 নম্বর আছে সব ভয়ে আছে, পলাতক। এখন ধরেন আপনি যে বিরাট মস্তান যদি মনে করেন, নাম কারোর নাম আমি জানি না, ওদের নাম শুনি মাঝে মাঝে, কি এরা অনেক মস্তান, এরা আপনার সাথে দুর্বল, কারণ এদের ভয় আছে এখন, এদের মৃত্যু ভয়। এদের এদের ধরা খেলে বাঁচার উপায় নেই কিন্তু। আর আমার মনে হয় পুলিশও নড়ে চড়ে বসছে এখন, পুলিশও ডক্টর ইউনূসের কথা শোনা দরকার নেই। ডক্টর ইউনূস বলছিলেন যে কোনো আসামির গায়ে হাত দেওয়া যাবে না। ভাই, আপনার ডক্টর ইউনূসের কথা শুনে আপনি পুলিশগিরি করতে পারবেন না। হ্যাঁ, এখানেও দেখছি, এখানেও আমেরিকায় আইন আসছে মারধর করা যাবে না, কিন্তু যখন তার অ্যারেস্ট করে, যখন হ্যান্ডকাপটা লাগায় মাটির মধ্যে ফালায়া, পিঠের মধ্যে হাঁটু দিয়ে চাপ দিয়ে, মনে করেন একটা বিরাট পালোয়ান পুলিশ যখন চাপ দিয়ে দেয়, ওর তো মেরুদণ্ড ভেঙে যাওয়ার অবস্থা হয়ে যায়। কিন্তু এটা কিন্তু কোনো প্রমাণ নাই, কারণ সে তো অ্যারেস্ট করতেছে। তা আপনারা দিবেন একটা উত্তম মাধ্যমে, এমন করে দিবেন খালি নাকের আগে দমটা নিয়ে ওরা আদালতে হাজির করবেন, কারণ ও ক্রিমিনাল। ও আপনার আমার আরও লক্ষ লোকের জীবন নষ্ট করতেছে, মনের অশান্তি, ঘুমাইতে পারি না। মসজিদে গিয়ে আজান দিতেছে, আজানের মধ্যে সেই হাদির ছবি ভেসে আসে মনের মধ্যে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাকে সুস্থ করে দেখ, আল্লাহ তাকে শিফা দান করুক। আমি আমেরিকায় বসে আছি, আমার মনে শান্তি নেই দেশের এগুলির জন্য। আরে ভাই, ভালো কথা বললে আপনারা লেগে যাবেন। আর যে সমস্ত লোক, বিশেষ করে আমি দেখি অনেকে এত নাফরমানি কাজ করে, লজ্জা নেই, নির্লজ্জের মতো ফেসবুকে, ইউটিউবে এসে কথা বলে, এদের কি সামান্য লজ্জা নাই? এত শিক্ষা, এত কিছু ময়মরিবোধা চিন্তা করলে তো হয়। আমরা তো দেখছি যে আমাদের এখন পর্যন্ত বুড়ো হয়ে গেছি, এখন মৃত্যুর কাছাকাছি, এখনও কোনো একটা কাজ করতে গেলে নিজের বাবা মার কথা মনে হয়। আমি তো তাদের আদর্শটা বিক্রি করতে পারি না সস্তায় 2-1 টাকায়। আমি তো তাদের যদি দেখা হয় পরকালে গিয়া, কী জবাব দেবো বাবা মার কাছে? আল্লাহর কথা আসেই তো, তাই না? আল্লাহর কাছে সবসময় বলি যে আল্লাহ, আমার দোস্তটি গোপন রাখো, কাউকে জানাও না, আমি ক্ষমা প্রার্থী। তো মানুষের বিবেকটা সংযত, মানে বিবেকটাকে উন্মুক্ত করতে হবে, বিবেকটাকে অ্যাক্টিভ করতে হবে। আমরা বিবেক মনের মধ্যে আসে, এই 3 নাম্বার ইমানের 3 নাম্বার স্তর আছে না, দূরে থেকে ঘৃণা করা, ওইটার মধ্যে থাকলে হবে না। ইমানের 1 নাম্বার হলো ইউ ফাইট উইথ ইউর হ্যান্ড, ফাইট উইথ ইউর মাউথ, দেন ইফ ইউ ক্যান, মৃত্যু ভয় থাকে কিছু, তুমি দূরে থেকে তার ঘৃণা করো। তো আমরা চেষ্টা করব আমাদের শুধুমাত্র ওই হাদি আর কি বলে যে হাসনাত আবদুল্লাহ, ওদের 2-3 জনের উপর নির্ভর করে বসে থাকতে হবে না। আমাদের সবাইকে সোচ্চার হতে হবে, যেরকম আমরা হয়েছিলাম 5ই আগস্টের মতো সোচ্চার হতে হবে। এবং সরকারকে, যে কোনো সরকার, যেরাই ইলেক্টেড হবে, এখনকার সরকারকে সহযোগিতা করতে হবে যতক্ষণ পর্যন্ত তারা ভালো কাজ করবে। এবং সরকার মানে আপনি, আমি, আমরা সবাই। সরকার মানে ডক্টর ইউনূস না। ডক্টর ইউনূসকে গালি দিবেন আপনি, গালিটা আপনার কাছে পড়ে আসবে, কারণ হি ইজ রিপ্রেজেন্টিং দ্য হোল নেশন। বরঞ্চ গালি না দিয়ে সমালোচনা করুন, সুন্দর সমালোচনা করুন।
আপনার ভাই করছেন আওয়ামী লীগ, অসুবিধা নেই তো, আপনার জীবনে 40 বছর 50 বছর আওয়ামী লীগ করে আসছেন, আপনি তাদের কাছে তো দাসখত দেন নাই। আপনি কি দাসখত দিচ্ছেন? আপনি কৃতদাস তাদের? বা আপনি জামাত করতেছেন কতদিন যাবত, আপনি কৃতদাস? নো। আপনি ভালো না লাগলে, এই যে আসছেন একজন ব্যারিস্টার জামাত থেকে পদত্যাগ করে দিল, নো আমি করবো না জামাত, নাম চেঞ্জ করতে বলেছিল জামাতকে, মনে করে নেই, আমি নাম ভুলে গেছি, ব্যারিস্টার ভদ্রলোক ইংল্যান্ডে ছিলেন। আপনার দল করার জন্য আপনি বাধ্য না। আপনি বাধ্য কি? আপনি বাধ্য হলে আল্লাহর আদেশ মানার জন্য, আপনার ইমান ঠিক রাখার জন্য, আপনার 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 দ্বারা যাতে সমাজ ক্ষতিগ্রস্ত না হয়, আপনার দ্বারা প্রতিবেশী ক্ষতিগ্রস্ত না হয়। তো আপনার নিজের স্বার্থটা দেখবেন নাকি দলের স্বার্থ দেখবেন? আপনার নিজের স্বার্থ হলে আপনার জান্নাতে যাওয়া, এবং এটার জন্য আপনাকে সঠিক রাস্তায় চলতে হবে, এবং সঠিক রাস্তা যেখানে আছে সেখানে থাকেন। আপনি বিবেকহীনভাবে আপনি কৃতদাস হয়ে না কারোর। আমি অনুরোধ করতেছি, আমার অনেক বন্ধুবান্ধবকে অনুরোধ করতেছি, অনেকে ভালো মানুষ, তাদেরকে দেখছি অনেক ভালো পরিবার সন্তান, কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের কারণে তারা ব্লাইন্ড। শুধুমাত্র কী বলে, এই বিএনপি করার জন্য তারা ব্লাইন্ড, তারা দেখে না, একটা চোখ দিয়ে দেখে আবার দুই দিকে বন্ধ। অথবা অনেকে আছেন তারা জামাত ইসলাম করেন বা কমিউনিস্ট পার্টি করেন, অন্ধ হয়ে গেছেন। আরে ভাই, আমার জানা মতো এত ভালো লোক আমাদের ইউনিভার্সিটি বড় ভাই আছে দাদা, কিন্তু এমন সব পোস্ট করে ফেসবুকে, লজ্জায় মরে যায় যে এত শিক্ষিত এত যোগ্য একটা লোক শুধুমাত্র কমিউনিস্ট পার্টি করার জন্য সে এগুলি বলবে। নো, আপনার বিবেক কই দাদা? সঠিক কথাটা বলুন। আর সব দোষ সরকারের দিয়ে কোনো ইয়ে নাই। আপনি নিজের দোষ দেন আগে, আমি এটা করতে পারতেছি না কেন, আমি কেন এটা করতে পারতেছি না। আমাদের মসজিদে একটা ছোট্ট উদাহরণ দিই। আমাদের মসজিদে একটা ভদ্রলোক, তো সে একটু সমস্যায় পড়েছেন, কনভার্টেড মুসলমান। তো আমরা তাকে ডিসিশন নিলাম সম্মিলিতভাবে তাকে সাহায্য করব, একটু কিছুদিনের জন্য আর কি, পার্মানেন্ট তো আর করতে পারবো না। প্রতি 15 দিন পর পরে আমরা কিছু টাকা দেবো মসজিদ থেকে, যাতে সেই ক্রাইসিসটা কাটাই উঠতে পারে। আমি পার্টিসিপেট করলাম, আমি আবার আরেকজনকে বললাম, আরেকজনকে বলবো, এরকম আর কি। হ্যাঁ, তো মানুষের সমস্যায় আপনি অনেক সময় শুধুমাত্র দোয়া করলে হবে না, কিন্তু দোয়ার সাথে আপনি পার্টিসিপেট করতে হবে নিজেকে, আপনাকে গিয়ে দাঁড়াইতে হবে ওখানে। হ্যাঁ, আপনি ঠিক আছে, আপনার আমার মতো বয়স নেই চিল্লাচিল্লি করে স্লোগান দেওয়া কিছু, আপনি দাঁড়ান ওখানে গিয়ে প্রতিবাদ করেন, দাঁড়ান, আপনি কথা বলেন, আপনার যত সোর্স আছে রিসোর্স আছে ইউজ করেন, আপনার যে নলেজ আছে সেটা ইউজ করেন। মিডিয়া এখন তো আপনি যে কোনো মিডিয়াতে আপনি কথা বলতে পারেন, মিডিয়াতে আপনি যোগাযোগ করতে পারেন, মানুষকে বলেন যে ভাই এটা তো এরকম, আমি জানি, আমার জানা মতো এটা এরকম হওয়া উচিত। হ্যাঁ, সব দোষ শুধু পুলিশ আর্মি এদেরকে দিয়ে লাভ নেই, দোষ আমাদের অনেক বেশি। যারা চুপ করে থাকে তারা সবচেয়ে বড় দোষী সমাজে, কোনো প্রতিবাদ অংশগ্রহণ করে না, অন্যায় দেখে আসতে আমি তো বেঁচে গেছি চলে গেলাম, সবচেয়ে বড় অন্যায় সেটি, বাইপাস করা। বাইপাস করেন না ভাই, বাইপাস করে কই যাবেন, তাই না? যাওয়ার কোনো উপায় নেই, একটা সময় বার্ধক্য আসবে, একটা সময় মরবেন, এবং মরার পরে জবাব দিতে হবে কিন্তু। এবং এগুলি কিন্তু বড় হক, আপনি একটা দুইটা লোকের হক নষ্ট করা আর পুরো জাতির হক নষ্ট করা দুটো ডিফারেন্স কিন্তু। একটা রাজনৈতিক দল করার কারণে আপনি সারা দেশকে একটা বিপদের মুখে ঠেলে দিয়েছেন আপনি, দলের কারণে। দলের বড় নেতা একটা কথা বলছে, এটার জন্য আপনি করলেন। আরে ওই নেতা তো তার ক্ষমতা খুঁজে, নেতারা ক্ষমতা ছাড়া আছে কোনো মালনা বাসানে আছে কেউ? ক্ষমতা চায় না। তা খুঁজে দেখেন, যারা ক্ষমতা চায় না বা ক্ষমতা যাইতে চায় দেশের কল্যাণের জন্য, ওগুলো খুঁজে বের করেন। এগুলি ছিল আগে, ইতিহাসে আসছে, পড়লে পাবেন, আবার সামনের দিকেও আসবে ইনশাল্লাহ। কারণ একটা সাইকেল অর্ডার আছে, একটা দুঃশাসনের পরে সুশাসন আসে অবশ্যই। প্রফেসর ইউনূস আসছেন, উনি অনেক বয়স হয়ে গেছে, ওনার নিজের শরীরও ভালো থাকে না, কিন্তু ওনার মতো শাসক আমাদের জন্য অনেক সৌভাগ্যের কারণ। ভেরি গুড। তো ইনশাআল্লাহ তাআলা, যাই হোক, আমি কথা বলতেছি, আমি কারো সাথে আমার ব্যক্তিগত শত্রুতা নিয়ে কথা বলতেছি না। আদর্শগত শত্রুতা থাকতে পারে, আপনার আদর্শ যদি হয়, আপনি যদি মানুষের সুখ শান্তি নষ্ট করেন, আমি আপনাকে সাপোর্ট করবো না। এই যে যারা গুলি করে চলে গেল, কি বলে, কি ফয়সাল কি নাম, এই যে এই ওসমান সাহেবকে, এই ওসমান হাদি, ওনাকে গুলি করে চলে গেলেন, আমি তাদেরকে সাপোর্ট করবো না, জীবনও কোনোদিনও না। আমি মরে গেলে আমি সাপোর্ট করবো না, আল্লাহর কসম আমি সাপোর্ট করবো না। এই যে যারা এই যে 2001 সালে এখানে টুইন টাওয়ার ধ্বংস করলো, পৃথিবীকে এটা উল্টে দিল ইসলামের নামে, তারা প্লেন নিয়ে আমেরিকাকে, আমি সাপোর্ট করবো না এদের। এই হত্যা করা, মানুষ হত্যা করা কোনো ইসলামে নাই, কোনো ধর্মে নেই। হত্যাকারী কোনোদিনও কোনো ধর্মের লোক হইতে পারে না, কারণ এটা কোনো জিহাদ ছিল না, কিছু ছিল না। হ্যাঁ, তো বাংলাদেশে এরকম আর কি একটা হাদি নিরীহ লোক, সে দেশের রাজনীতিতে আসছে এবং একটা ভালো বার্তা নিয়ে আসছে, সে গরিবের বন্ধু, তার ব্যক্তিগত জীবনটাও দেখেন, তারে নিয়েও আপনার কথা বলেন। আরে ভাই, আপনার মৃত্যু ভয় করেন, এই আন্তাজে কথা বলেন না, জানেন? হ্যাঁ, আপনাকে তো বলছে, আল্লাহ বলছেন জ্ঞান অর্জন সবার জন্য আমি ফরজ করে দিচ্ছি, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতুন। আপনি জ্ঞান অর্জন করেন, তার সম্বন্ধে জানেন, হাদিস সম্বন্ধে, তারপর কমেন্ট করেন। আপনি খোঁজ নেন হাসনাত আব্দুল্লাহকে, তাদের সম্বন্ধে জানেন ভালো মতো,
তারপর কথা বলেন। আমি তো ঢালাওভাবে সব এনসিপির কথা বলতেছি না, ঢালাওভাবে সব লোকের কথা বলতেছি না। এরকম লোক খুঁজে খুঁজে বের করেন, এদের সাথে থাকেন। আপনি ইনশাআল্লাহ তাআলা এটার জন্য দুনিয়াতে ভালো পান কি না পান জানি না, সমাজ চেঞ্জ হবে কি হবে জানি না, কিন্তু আখিরাতে ভালো পাবেন ইনশাআল্লাহ। তো অনেক কথা বললাম, অনেক লম্বা হয়ে গেল। বেশি লম্বা ভিডিও তো দিলে আবার আপলোড করতে সময় লাগে। অনেক ধৈর্য ধরে শুনছেন, অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করেন। আর আমার আলোচনার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে পার্সোনাল মেসেজ করে বলতে পারেন, অথবা ওখানে কমেন্টে দেন, কোনো অসুবিধা নেই, তো লজ্জার কিছু নেই। আমি যদি ভুল করি, আমার ভুলটা দেখলে আমি লজ্জা পাবো না, এটা ঠিক করবো বরাবর। আর কোথা থেকে আপনারা দেখতেছেন, আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতাগুলি শেয়ার করেন। হ্যাঁ, এটা হলো অ্যাটলিস্ট আপনি মিনিমাম পার্টিসিপেশন করতেছেন, মিনিমাম আপনি কথা বলতেছেন সমাজের পক্ষে, মিনিমাম কথা বলতেছেন দেশের পক্ষে, মিনিমাম কথা বলছেন অরাজনৈতিক শক্তির বিপক্ষে। কি বলে কি, অরাজনৈতিক না, অকল্যাণমূলক রাজনীতির বিপক্ষে। হ্যাঁ, তো ঠিক আছে, সবার জন্য দোয়া রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, দুনিয়া এবং আখিরাত আমাদের সহজ করে দিন, এবং আমরা যাতে বুঝতে পারি মৃত্যুর আগে যাতে মুসলমান হয়ে মারা যেতে পারি ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।